হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলভিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা জানবো ফরেক্স ট্রেডিংয়ের সিক্রেট কী। অনেক সময় আমাকে টেলিগ্রামে প্লাস ভিডিওর নিচে কমেন্ট বক্সে এই প্রশ্ন করা হয় যে ফরেক্স ট্রেডিংয়ের সিক্রেট কী। আসলে এই প্রশ্ন যারা করে থাকে তারা ফরেক্স মার্কেটে অনেকদিন ধরে লসে আছে কিংবা ফরেক্স মার্কেটে কিছুদিন শুরু করার পরে তাদের মনে হয় যে ফরেক্স মার্কেটে একটা সিক্রেট জানতে পারলে আমি ফরেক্স মার্কেটে হয়তো খুব শর্ট টাইমের মধ্যে প্রফিটে চলে যেতাম এবং ফরেক্স মার্কেট থেকে প্রচুর প্রফিট করতে পারতাম। তো ফরেক্স মার্কেটের সিক্রেট কি এটা জানবো আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনিও জানতে পারবেন যে ফরেক্স মার্কেটের সিক্রেট কি। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। তো ফরেক্স মার্কেটে যেসব সিক্রেট আছে যেগুলোর ম্যাক্সিমামই হচ্ছে ওপেন সিক্রেট, যেই সিক্রেটগুলো আসলে সবাই জানে। আপনি যদি ফরেক্স মার্কেটে 6 মাস কিংবা তার বেশি সময় কিংবা 3 মাসের বেশি সময় ট্রেড করলেও এই সিক্রেটগুলো জেনে থাকবেন। আর যদি আপনি ফরেক্স মার্কেটে শুধু বাই সেল করতে পারেন, ফরেক্সের অন্যান্য বিষয় সম্পর্কে আপনার আগ্রহ কম, শুধুমাত্র আপনি বাই সেল ট্রেডগুলো ওপেন করতে পারেন, তাহলে আপনি এই সিক্রেটগুলো নাও জানতে পারেন। তো ফরেক্স মার্কেটে সফল হওয়ার 1 নম্বর সিক্রেট হলো যে আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এটা আমরা যারা ট্রেড করি ম্যাক্সিমামই জানি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, ট্রেড ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এরকম অনেকগুলো পার্ট আছে। তো আপনার $1000 ব্যালেন্স আছে, এই $1000 ব্যালেন্সকে আপনি কত সুন্দর করে মানি ম্যানেজমেন্ট করে কত কম পরিমাণে রিস্ক নিয়ে আপনি কত বড় বা কত বেশি প্রফিট করতে পারেন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলোর কাজ। কারণ আপনি যদি একটা ট্রেডে 1% রিস্ক নেন তাহলে $1000 হচ্ছে $10, 1% হচ্ছে $10। আপনাদের একটা ট্রেডে $10 রিস্ক নেন, তার এগেনস্টে যদি হচ্ছে $30, $40 করে প্রফিটের টার্গেট নিয়ে ট্রেড করেন এবং এটা যদি কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে আপনার মাস শেষে খুব বেশি প্রফিট থাকবে না কিংবা খুব কমও প্রফিট থাকবে না, একটা মিডিয়াম লেভেলের প্রফিটের মধ্যে আপনি থাকবেন। আপনার অ্যাকাউন্ট কোনো সময় জিরো হবে না। ফরেক্স মার্কেটে এই যে মানি ম্যানেজমেন্ট করতে হয় এটা সবাই জানে। এখানে হচ্ছে 100 জনের মধ্যে ধরেন 80 জনই হচ্ছে জানে যে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হয়, কিন্তু এর মধ্যে এই 80 জনের মধ্যে যারা জানে তাদের মধ্যে ধরেন 10% থেকে 5% মানুষ এটা ফলো করে কিংবা তার বেশি হইতে পারে। তার মানে কি ফরেক্স মার্কেটে আপনি যদি একটা সিক্রেট জানতে চান তাহলে আপনাকে এই সিক্রেটটা আপনি ফলো করেন যে ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা লাগে। আর মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করার সুবিধা কি, যে আপনার যদি একটা লস, যে কন্টিনিউ একটা ট্রেডিং সিস্টেমে আপনার লস হচ্ছে, কারণ আপনার লট সাইজ একবার এক এক রকম থাকে। একবার আপনি বেশি রিস্ক নিয়ে ট্রেড করতেছেন, একবার কম রিস্ক নিয়ে ট্রেড করতেছেন। যখন আপনি কম রিস্ক নিয়ে ট্রেড করলেন তখন প্রফিট আপনি অল্প একটু করলেন, ঠিক আছে। আবার যখন বেশি রিস্ক নিয়ে ট্রেড করতেছেন তখন আপনি লস এরকম বড় একটা করে ফেললেন। আবার যখন আপনি একটু কম রিস্ক নিলেন তখন দেখলেন যে ট্রেডগুলো প্রফিট যাচ্ছে। তাহলে যদি সব ট্রেডে আপনি একটা সমান হচ্ছে রিস্ক নিতেন তাহলে কি হতো, যে আপনার একটা ট্রেডে যখন লস হবে তখন একটা মিনিমাম একটা লস হবে এবং প্রফিট হলেও একটা মিনিমাম একটা প্রফিট হবে। খুব বড় লস এবং খুব বড় প্রফিট দুইটাই হবে না, কিন্তু প্রফিটটাকে বাড়ানোর সুযোগ আছে। যখন মার্কেট এরকম নিচের দিকে নামতেছে তখন যদি আপনি একটা সেল ট্রেড ওপেন করেন, সেল ট্রেড ওপেন করার পরে সেই ট্রেডটা ধরে রাখেন, তখন কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড প্রফিট করতে পারতেছেন। কিন্তু আপনার আনলিমিটেড কিন্তু লস হচ্ছে না, যেহেতু রিস্ক আপনি একটা লিমিটের মধ্যে রাখছেন। এই লিমিটের মধ্যে রাখার কারণে কি হয়েছে, আপনার লস বেশি হচ্ছে না কিন্তু প্রফিট হলে একটু বেশি প্রফিট হচ্ছে। তাহলে ফরেক্সের 1 নম্বর সিক্রেট কি হলো? 1 নম্বর সিক্রেট হলো আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। শুধু শুনে বুঝে রেখে দিলে হবে না, এটা প্র্যাকটিক্যাল জায়গা ফরেক্স মার্কেটে। এখানে আপনাকে যা শিখলেন যা বুঝলেন এটা আপনাকে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার অ্যাকাউন্ট জিরো হবে না, আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকবেন এবং টিকে থাকলে একসময় দেখবেন যে আপনি প্রফিট করেই ফেলছেন ফরেক্স মার্কেট থেকে। এবং যখন প্রফিট করে ফেলবেন তখন দেখবেন যে আপনি কন্টিনিউ প্রফিট করতে পারতেছেন। 2 নম্বর সিক্রেট হলো যে ফরেক্স মার্কেটে প্র্যাকটিস করা। আপনি একটা ট্রেডিং সিস্টেম পাইলেন কিংবা আপনার একটা ট্রেডিং সিস্টেম আছে, সেই ট্রেডিং সিস্টেমে নিয়মিত প্র্যাকটিস করে যাওয়া। আপনি একটা দুইটা এরকম করে 150-200 ট্রেড করে ফেলেন সেই ট্রেডিং সিস্টেমে। যখন এই যে আপনি 200 ট্রেড করে ফেলবেন তখন আপনি সেই ট্রেডিং সিস্টেমে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে এই ট্রেডিং সিস্টেমে এইভাবে ট্রেড আসলে এইভাবে করা হয়। তো ফরেক্স মার্কেটে এটা একটা কারণ যে ফরেক্স মার্কেটে অনেকে কি করে, যে একটা ট্রেডিং সিস্টেম পাইলো সেটা খুব ভালো ট্রেডিং সিস্টেম এবং ম্যাক্সিমাম ট্রেডিং সিস্টেমই কিন্তু কাজ করে,
যে 10% হলেও কাজ করে না এরকম কোনো ট্রেডিং সিস্টেম নাই। যে যেই ট্রেডিং সিস্টেমই ধরেন সেই ট্রেডিং সিস্টেম দেখবেন যে কাজ করে, কোন টাইমে কাজ করে কোন টাইমে কাজ করে না, এটা আপনাকে জানতে হলে তো আপনাকে অনেকগুলো ট্রেড করা লাগবে। যখন আপনি অনেক ট্রেড করে ফেলবেন, ধরেন একটা ট্রেডিং সিস্টেমে আপনি যদি 1000 ট্রেড করতে পারেন, তাহলে কি হলো, সেই ট্রেডিং সিস্টেমে আপনি অনেক কিছু জেনে যাবেন এবং চার্টের দিকে তাকাইলেই আপনি বুঝতে পারবেন যে এই 1000 ট্রেড করার কারণে এই সব জায়গাতে ট্রেড করলে আমার প্রফিট হবে, এই সব জায়গাতে আপনার ট্রেড করলে লস হবে। তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। যখন আপনি 2, 4, 5টা 10টা 20টা ট্রেড করেই ট্রেড না পায়ে হতাশ হয়ে সেই ট্রেডিং সিস্টেমটা ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার কারণে কি হলো, এরপরে যখন সে প্রফিটেবল ট্রেড দিবে তখন কিন্তু আপনি আর সেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন না, অন্য একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন। তাহলে কি হলো, আপনি এখানে একটা বড় লস করে ফেলতেছেন এবং ব্যালেন্সটা কিন্তু আপনারই লস হচ্ছে, অন্য কারণ না। এই কারণে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে একটা ট্রেডিং সিস্টেমে কন্টিনিউ ট্রেড করে যাইতে হবে এবং ট্রেডিং সিস্টেমে কোন জায়গায় ভুল হচ্ছে কিংবা কোন পরিস্থিতিতে এই ট্রেডিং সিস্টেমটা কাজ করে না, এগুলো আপনাকে নোট করে করে বের করে নেওয়া লাগবে। তাহলে দেখবেন যে আপনি ফরেক্স মার্কেটে যদি লসেও থাকেন প্রফিটে চলে যাবেন। তো আজকের ভিডিওতে ফরেক্স মার্কেটের 2টা সিক্রেট সম্পর্কে আমরা বললাম। একটা হলো ফরেক্স মার্কেটে আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনটেন করা লাগবে। মানি ম্যানেজমেন্ট মানলে আপনি ফরেক্স মার্কেটে আপনার অ্যাকাউন্টটা জিরো হবে না, জিরো না হলে আপনি অ্যাকাউন্টটা টিকে থাকবে, টিকে থাকলে আপনি ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হওয়ার পথে আরও এক ধাপ আগায় যাবেন। এর পরের স্টেপে আপনি ফরেক্স মার্কেটে ব্যালেন্স ধরে রাখতে পারবেন এবং সফল হতে পারবেন। 2 নম্বর হলো আপনাকে একটা ট্রেডিং সিস্টেমে নিয়মিত প্র্যাকটিস করে যাইতে হবে এবং কে কে একটা ট্রেডিং সিস্টেমে 1000-এরও বেশি ট্রেড করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।